এটা একটু দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে আগে সব পরিচয় পর্ব শেষে আমাদের সকল সাংবাদিক ভাইদের স্বাগত জানাচ্ছি। যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে সংবাদ অনেক সময় অন্যধারে পূজার বিষয়টা আসছে এখন, যে পূজা যেহেতু 9 তারিখ থেকে 13 তারিখ 5 দিনের হবে, তো সেখানে অনেকে বলেছেন অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে পূর্বে যেরকম ভাবে হতো এটার প্রেক্ষাপটে একটু হলেও আলাদা আছে। গত বছর পূজা হয়েছিল 256টি, এবার একটু কমে গেছে 224টা পূজা মণ্ডপ আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি। তো এই পূজা মণ্ডপগুলোতে আমাদের প্রতিটা পূজা মণ্ডপে আমাদের যে নিরাপত্তা প্ল্যান সেটাতে থাকতেছে স্ট্যাটিক ডিউটি, সব প্রতিটাতেই থাকবে। একই সাথে 5 থেকে 7টা পূজা মণ্ডপকে নিয়ে একটা করে মোবাইল পার্টি থাকবে। এটা হচ্ছে আমাদের পূজাকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা। একই সাথে আমাদের ডিএসপি এবং আপনারা জানেন আজকে থেকেই, আজকে কত 5 তারিখ, 6 তারিখ থেকে আনসারের কোন পূজা মণ্ডপে আনসারের ডেভেলপমেন্ট হবে। ওখানে তারা স্ট্যাটিক ফিক্সড পোস্ট থাকবে তাদের, এবং কোথাও কোথাও হয়তো 8 তারিখে তাদের ডেপ্লয়মেন্ট হবে, এরকম তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। লালনের যে তিরোধান যে মেলা হয় 3 দিন ব্যাপী, 17, 18, 19 তারিখে হবে, সেটা নিয়ে জেলা প্রশাসনের ওখানেও আমাদের একটা মিটিং হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত। তো এই পূজা মণ্ডপ এই অনুষ্ঠানটার পরে এটা আমাদের মনোযোগ দিতে হবে। আপনারা ওখানেও বিভিন্ন জনে বিভিন্ন ধরনের থ্রেডের কথা বলেছেন। আমাদের কাছে কিছু তথ্য আসতেছে, যে তথ্যগুলো নিচের আলোকে যেহেতু প্রেক্ষাপট একটু ডিফারেন্ট, সুতরাং সমস্যা থাকতেই পারে। মূলত সেখানে আইন শৃঙ্খলার কাজ করে পুলিশ, বিজিবি বা র্যাব যারাই কাজ করুক, তার বাইরে কিন্তু ওখানকার যে স্থানীয় লোকজন আছে বা এই মেলার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু একটা বড় ধরনের কাজ করে। তো আমরা দেখি এটার এবার এই পরিস্থিতিতে সেটা কিভাবে তারা সেট আপ করতেছেন। একই সাথে সেই অনুযায়ী এই যে আমাদের মহোদয় বললেন যে এই আপনার পূজা অনুষ্ঠান শেষ হওয়ার পর দোকানপাটগুলা পরবর্তী নির্দিষ্ট যাতে যেতে পারে, হ্যাঁ এটা অবশ্যই একটি রিস্কি বিষয়। দূরদূরান্ত থেকে লোক আসার পর যদি শেষ হওয়ার সাথে সাথে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী উদ্র হয়, তাহলে সেখানে তারা যে 3 দিনে বেচা বিক্রি করলো সেই টাকাটা লুট হওয়া বা এই টাকাটা প্রতারণার মাধ্যমে যে কোনো ভাবে তারা হারাইতে পারে, এটা একটা আশঙ্কা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অবশ্যই সেটা নোট করলাম, যাতে আপনাদের আরো পরামর্শ নেওয়া হবে, সেটা যাতে এরকম ঘটনা না ঘটে আমরা চেষ্টা করব আরো কিছু সময় ফোর্স রাখা, যাতে মানুষজন নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। আপনাদের সহযোগিতা আমাদের দরকার, অর্থাৎ আমরা আমাদের যদি স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ ফুল ফ্লেজে যেতে চাই, তাহলে আপনাদেরও সহযোগিতা আমাদের দরকার। বিশেষ করে যারা নতুন আসছে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত তথ্য নেই, ঠিক আছে? তো তাহলে আপনারা আমাদেরকে তথ্য দিবেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।